খুন ধর্ষণ রাহাজানি নারীর ইজ্জত টানাটানি কত মেয়ে আজ মরছে মায়ের সম্মান ফিরিয়ে দিতে কার্তুজ বাবা আসছে ও গঙ্গা মাইয়া ও গঙ্গা মাইয়া ও গঙ্গা মাইয়া ও গঙ্গা মাইয়া ভাঙা ঝুড়ি পার করে দাও গঙ্গা মাইয়া দুঃখের দিন পার করে দাও গঙ্গা মাইয়া ও গঙ্গা মাইয়া ও গঙ্গা মাইয়া ও গঙ্গা মাইয়া ও গঙ্গা মাইয়া 16 বছরের গায়ে কত কিছু হয় রে যত তুই তো থেকে যাই রে যাইতে জানিস সব কিছু পাই রে ও গঙ্গা মাইয়া ও গঙ্গা মাইয়া ও গঙ্গা মাইয়া ও গঙ্গা মাইয়া দিনে দেখে দেশ দিয়ে করে রে স্বপ্নের আগুনে কত মন জ্বলে রে যৌবনে সেই বনে কত বনে ধরে রে যৌবনে সেই নদী সব বেঁধে ধরে রে ও গঙ্গা মাইয়া ও গঙ্গা মাইয়া ও গঙ্গা মাইয়া ও গঙ্গা মাইয়া আজকাল আসতেই ভাবনার চক্কাই পুলিশ চোর হয়ে গেছে ভাই ভাই নমুজ সমস্যা ঘুমতে ঘটে না আওয়াজ তোলার মতো মানুষ তো ধরে ও গঙ্গা মাইয়া ও গঙ্গা মাইয়া মাইয়া ও গঙ্গা মাইয়া রেপ কেসে কত ছেলের হয়ে গেছে জেল হয়ে গেছে ফাঁসি রেপ কেসে কত ছেলের হয়ে গেছে জেল হয়ে গেছে ফাঁসি তবু বুড়ি ধাড়ি কচি ছুড়ি আই বুড়ি মেয়েদের কাঠি দিতে আমি ভালোবাসি আগে জানতে হবে কাঠি কয় প্রকার কাঠি কি কি কে কাকে কাঠি দেয় যেমন চোর গৃহস্থের কাঠি দেয় পুলিশ চোরের কাঠি দেয় শাশুড়িরা বউদের কাঠি দেয় কিন্তু আমি কি বলে মেয়েদের কাঠি দিই আমার কাঠিটা একটু আলাদা বল তোরা কি চাস বল বাবা আমরা কাঠি নেব তোরা আমার কাঠি নিবি তোরা যদি সহ্য করতে পারিস নিবি বল তোদের নাম কি বাবা আমার নাম করিনা বুঝতে আমি পেরেছি তোর লাগবে লম্বা কাঠি গো ছাড়া তোর হবে না বাবা বল আমার নাম জুলি তোর দেবো মোটা কাঠি চলো পাশে রেখে কারণ আমার কাঠি একবার নিলে শরীরের মধ্যে প্রথমে আসবে ঝাঁকুনি তারপর আস্তে আস্তে আসবে কাঁপুনি তারপরে যেটা হবে সেটা কাঠি নেওয়ার পরে বুঝবি এখনো বলবো নি ও আমার কত সুন্দরী মনময়ূরী তোরা আমার রসের হাঁড়ি পিঁপড়ে হয়ে ঝাঁপ দেবো টুকটুক করে স্বাদ নেবো কপাল ঢেবি চিত কপালি শামসালা আগ মাডার ভেলি গরম তেলের পাঁপড় ভাজা শুকিয়ে দড়ি শুকনো গজা চোখ দুকানি পটল চেরা নাকটা তোমার পাতুরি নোলা চোপড়া বসা গুল্লে তোলা বাচ্চা সরু গুল্লে তোলা পায়ে হাজা বুকছে তুমি মদ দালি ঢং পুরো মাগুরে কালা আর থাকবো না সুযোগ যখন পেয়েছি তোদের দেবো কাঠি আমি ছাড়বো না ও মেরি রানী तू मेरी जाने मन सुनो दीवानी बोले ये मेरा मन मुझको तो चाहिए तेरे प्यारे ये मस्ती ओ मेरी रानी तू मेरी जाने मन सुनो दीवानी बोले ये मेरा मन मुझको तो चाहिए तेरे प्यारे কলেজের লেকের পারে নিষিদ্ধ পল্লী নদীর ধারে তোরা মেয়েরা যখন বিপদে পড়বি এই কার্তুজ বাবার নাম স্মরণ করবি এই কার্তুজ বাবা তোদের কাঠি দিয়ে উদ্ধার করবে তাই তো শতাব্দী ও দেবশ্রী ওদের আমি কাঠি দিই ঋতুপর্ণার রচনা ওরা আমার কাঠি ছাড়া শোনে না শুভশ্রী ও পায়েল আমার এক কাঠিতে দুজনে ঘায়েল চুমকি ও রিনা ওদের কাঠি দেবো না ওরা দুজন হয়ে গেছে বুড়ি তোদের দুজনে দিয়ে কাঠি দেখ না কি করি তোদের কাঠি দেবো আর মনে মনে বলবো কি বলবে मुझको थोड़ा राउंड घुमा के अन्ना के जैसे चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आजा ओ सारे मुझ बना के हल्दा रजनी फैन डोंट मिस द हसन हल्दा रजनी फैन डोंट मिस द हसन डिस्को में जब ये गाना बजेगा अंदर फ्लोर तुम्हें आना पाएगा लुंगी को उठाना पड़ेगा टेप करके दिखाना पड़ेगा हल्दर रजनी फैन डोंटो मिस द हसन हल्दर रजनी फैन डोंटो मिस द हसन लुंगी डांस 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 এই কার্তুজ বাবা বছরে একাধবার আসে এই কার্তুজ বাবা বছরে একাধবার আসে আর যখন আসে ছেলেরা ফাঁসে মেয়েরা হাসে তা তো ভাতার মারি উড়ন চন্ডি এর দিলাম কাঠি কাবারে কোন্ডি ভাতার ছাড়ি চিৎকোপালি এরা কাঠি নিল মৌলালি
হেবলি দোলা মালা ফুলন এদের চারজনের দিয়েছি কাঠি বারুইপুরের শাসন। মরণী বরণী ঝিল্লি এদের দিলাম কাঠি দিল্লি। শিলা আর লীলা এদের দুজনের দেবো কাঠি ঢাকুরিয়ার পঞ্চাননতলা। আর জামিনী আর কামিনীর কাঠি দেবো আসানসোলে। আর তোদের দুজনের দেবো কাঠি এই কার্তিক বাবার নিষিদ্ধ পল্লীর আবাসিক হোটেলে। আবাসিক হোটেলে আবাসিক হোটেলে। এবার তোদের আমি অডিশন নেব, এই অডিশনে পাস করতে পারলে তবে আমার কাঠি তোরা নিতে পারবি। তাহলে আমি শুরু করছি। কয় কাকাতুয়ার মাথায় ঝুঁটি, কয় খোটাসের মতো আমি রাত্রে হাঁটি, গয় গরু বাছুর দাঁড়িয়ে আছে, গয় ঘুমের ঘরে ঋতুপর্ণা আমার কাঠি নিয়ে তিড়িং বিড়িং করে নাচে। আর ঋতুপর্ণা যখন নাচে তখন বুকটায় জ্বলে যায়, আর তখন আমি বলে উঠি পরান্না যায় জ্বলিয়া রে, পরান্না যায় জ্বলিয়া রে, পরান্না যায় জ্বলিয়া রে, পরান্না যায় জ্বলিয়া রে। হেনা হেনা বান্দিয়া 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 কত যে আরো যে তোরে করে বদুয়া। নৌকায় মাঝি ব্যাং ছয় চেতলার হাটে কাঠি মারতে গিয়ে মেরে ভেঙেছে আমার ঠ্যাং। ছয় ছাগল ছানা লাফিয়ে চলে, বরগিণীত জিত পেল কাটি নেয় মদনদের খানের কোলে। ছয় ঝাড়ুয়াতে এলো কানাই ইঙ্গ মেরে মেয়েদের কাছে মুড়ো ঝাঁটার বাড়ি খাই। টয় টিয়া পাখি ঠোঁটটি লাল, টয় ঠাকুরদার লুঙ্গি পরে চাটে 80 বছরের ইয়ং বুড়ির গাল। ডয় ডুলি কাঁধে বেহারা যায়, ধয় ঢেবন খেলাম সেদিন কাটিয়ে গিয়ে কালীবাড়ি ময়দার। মধ্যাহ্ন আছে ওই নাকের পরে, তয় তপনদের বউ আমার কাঠি নিয়ে তাই ভাতারের সামনে চুলকে মারে। তপনদের বউ চুলকায় আর বলে আমি যে জীবন করবো যে রঙিন, আমি যে জীবন করবো যে রঙিন, আমার কাছে আমি যে জীবন করবো যে রঙিন, আমি যে জীবন করবো। ধয় থালা ভরা আছে মিঠাই, ধয় দুপুর বেলা কাঠি দিয়ে তোদের সারা গায়ে শুধু রোগলাই। ধয় ধোপা কেমন কাপড় কাছে, দন্ত নয় নাকালি যাবো সেখানে কার্তুজ বাবার কাঠি দেওয়ার প্রোগ্রাম আছে। নাকালি যাবো কাঠি দেবো প্রোগ্রাম করবো আর বলবো এ টিকাতলির মোড়ে একটা সিনেমা হল রয়েছে, আর হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। টিকাতলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। টিকাতলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। ভাই রে ভাই, একদিন গেলাম কাঠি দিতে, আর কাঠি দিতে গিয়ে দেখি সেখানে আমার কাঠি নেওয়ার জন্য মেয়েরা সব লাইনে দাঁড়িয়ে পড়েছে। আর হলে নাকি পাখির বসে হাওয়াই নড়ে, ভাই ফ্যান্টাস্টিক মেয়েরা প্রতি মোড়ে মোড়ে, ভাই বুলবুলিটির মুখ কি কালো, ভাই ভবেশ কুণ্ডুর মেয়ে দেখতে খুব ভালো, ময়ূর নাচে পেখম ধরে, অন্তত যমুনার মা আমার কাঠি দিতে ভাতারের সামনে চোখ মারে। রয় রাধাশ্রীর গলা সরু, লয় লাবণী সরকারের এক মাঝে উরু, ভাই বাঘের যত সাহস চোখে, তাহলে শ্বশুরজি মাঝে মধ্যে কোয়েলের কুঁকে, পেট কাটা মদ্রাসায় ষাঁড় চড়িতে পুকুর পাড়ে, দন্ত স্বস্তিকে আমার কাঠি নিয়ে তাই ভয়ে মরে। ভয় হাসি মুখটি দেখতে বেশ, দয়সন রায় কার্তিক বাবা দফরা বাবার হবে শেষ। আর দয়সন রায়ের পাতা কামড়ে খায়, আর খেতে জিও বলে তোরা দুজন পাশ করে কাঠি নিবি কাছে আয়, তোরা আমার কাছে আসবি, আমি তোদের কাঠি দিতে দিতে বলবো আমি ভগবান নয় যে তোকে ছেড়ে দেবো, আর আমি শয়তান নয় যে তোকে মেরে দেবো। আমি হলাম কার্তুজ বাবা, ছাড়াও মারার মাঝে সব ডেঙ্গা ছেলেদের লটকে দেবো, কারণ এই সমাজের পুরুষগুলোর ধরেছে নতুন ব্যায়াম, আর এই সমাজের ছেলেগুলোর ধরেছে নতুন ব্যায়াম, আর পশ্চিমেদের দেবো কাঠি, এটাই আমার স্বপ্ন। সদবারা বাবার আশায় চালাই আর বিধবারা কাঠি নিতে আসে আমার বাড়ি। মেয়ের নাম শুনতে আমার ভক্তবৃন্দরা এই কথাটি মন দিয়ে শুনবেন। মেয়েরা যেসব মেয়ের নাম শুনতে পাই আর আমার কাঠি নেওয়ার জন্য করে খাই খাই। মকর রাশির যেসব মেয়ে আমায় যাবে ভুলে, মকর রাশির যেসব মেয়ে আমায় যাবে ভুলে, আর ওই মেয়েদের দেবো কাঠি মুসারি তৈরি খুলে। সিংহ রাশির জাতি তারা থাকে যদি ঘরে, সিংহ রাশির জাতি তারা থাকে যদি ঘরে, আর ওই মেয়েদের দেবো কাঠি রাত 12টার পরে। কুম্ভ রাশি আমার হয় আমি মওড়া চটা, কুম্ভ রাশি আমার হয় আমি মওড়া চটা,
আর ওই মেয়েদের কাঠি দিয়ে খেলাম মুড়ো ঝোলা। কন্যা রাশির মেয়েরা যেটাই যত আছে, আমরা মা বলি এই কথাটা মন দিয়ে শুনবো। কন্যা রাশির মেয়েরা যেটাই যত আছে, আর বাঁচতে হলে কাঠি নিন, চলুন ঝোপের কাছে। ও বাবা গো, আমাদের সেই লোকটা সংসারে কোনো কাজ করার নাম নেই, শুধু এবি আর মেয়েদের কাটি দিতে বেড়াবে। আমার বাবা এমন একটা লোকের ধরে আমার বিয়ে দিয়েছে, আমার গা পিত্তি সব জ্বালিয়ে নিল। তারপর আমার চোখের সামনে থেকে দুটো মেয়ে ওই ঝোপের পাশে গেল। সহ্য হয়, সব সহ্য হয়, তবু আমার সংসার করতে হচ্ছে। আজকের গিয়ে দেখবো ওই ঝোপের পাশে কি হচ্ছে, আর যদি উল্টো পাল্টা আমি কিছু দেখে ছেড়ে ব্যবস্থা করবো। আর যদি না আমি করতে পেরেছি, তবে আমি মোড়ার বংশের মেয়ে নয়। আরে মনটা করে উড়ু উড়ু, নাচতে মনে চাই রে। আর বন্ধু দুজনে কাঠি নিয়ে এখন ডুগডুগি বাজায় রে। আর বন্ধু দুজনে কাঠি নিয়ে ডুগডুগি বাজায় রে। এই মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু। পরাণের বন্ধু দুজনে চাই রে, আকাশে উড়াল দিয়ে যাবো যে তোরে লইয়া বলি যায় বাজে বল থাক দুমা দুম দুম রে। নাচে রে আমার মনটা নাচে রে, আমার মনটা সখী রে। ও তোর এত দেরি হলো কেন, এত দেরি হলো কেন? কাঠি নিবি বলে দরজা খুলে, কাঠি নিবি বলে দরজা খুলে, সালা রাজা আনলো কেন? সখী এত দেরি হলো কেন? সেই বাদরামো শুরু তোদের করেছে। কাঠি দেবো, প্রেম দেবো, শুধু একটু ছুঁয়ে নেবো। দূর হাম, দূর হ। তোরা আমার সংসারে গেলে তোদের মুখে জুড়া জেলে দেবো, তোদের ঝাঁটা মেরে আমি বিদায় করবো রে। ছি ছি, তোমার লজ্জা করে না? করে না। 4-5 দিন করে তো বাড়ি আসো না। যাবো না। এইসব ভণ্ডব সেজে কচি কাঁচা মেয়েদের তুমি নষ্ট করছো। এ বুড়ি ও কথা বলিস না, অকালে মরে যাবি। ওরে বৈষ্ণব নিন্দা নরতে বাস, বৈষ্ণব নিন্দা নরতে বাস, যুগে যুগে হবে তোদের সর্বনাশ। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নারী জাতির মুক্তির জন্য বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। রাজা রামমোহন রায় এই নারীদের মুক্তির জন্য সতীদাহ প্রথা দেশ থেকে তুলে দিয়েছিলেন। এরা কেউ এদের কাজ সমাপ্ত করতে পারেননি, তাই ওদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আমি কার্তিকবাবুর আবির্ভূত হয়েছি। আর আমি প্রতিজ্ঞা করেছি যতদিন বাঁচবো এই নারীদের মুক্তির জন্য ওদের কাঠি দিয়ে যাব। তুমি তাহলে বিদ্যাসাগর সেজেছো? এই মনের দরজা তো রাখ, খোল খোল খোল, কোলে তুলে দেব দোল দোল দোল, মনের দরজা খোল খোল খোল, কোলে তুলে দেব দোল দোল দোল। ওটার আগে ছড়ে যায় কচি আমের বল, ওটার আগে ছড়ে যায় কচি আমের বল। বিয়ে খাচ্ছে তুমি মাগুর মাছ ছেড়েছো। মন করে উড়ু উড়ু, বুঝি করে দুরু দুরু, জীবনের গল্প তরু তুমি আমার মহা, বুঝি করে দুরু দুরু। জীবনের গল্প তরু তুমি আমার মহা। তোদের আমি বলি হারি, তোরা তো কলেজে পড়িস, কলেজে পড়িস ভালো মন্দ ড্রেস পড়িস কেন? কলেজে এত ছেলে আছে তোরা দেখা পাসনি? তোরা শেষে এই বুড়ো লোকটা ধরে কাটি নিবি। বেশ করছিস। বাবার আছে অনেক গুণ, আয়োডিন যুক্ত টাকা নুন, রাতেতে আসে না ঘুম, মাথাতে চেপে যায় খুন। বাবার আছে অনেক গুণ, আয়োডিন যুক্ত টাকা নুন, রাতেতে আসে না ঘুম, মাথাতে চেপে যায় খুন। সময় হলে খাবে তুমি বিষাক্ত ছবল, সময় হলে খাবে তুমি বিষাক্ত ছবল। হকার আমি লোকার জন্য কেন করিস গন্ডগোল? মন করে বুঝি করে দুরু দুরু, জীবনের গল্প তরু তুমি আমার মহা, উড়ু উড়ু, বুঝি করে দুরু দুরু। জীবনের গল্প তরু তুমি আমার মহা। আজকের পর থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি চললাম। এ বুড়ি বলিস, এই বর্তমান ভারতবর্ষের নোংরা রাজনীতি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে যুব শক্তিকে আজ শেষ করে দিচ্ছে। তাই যুব সমাজের মুক্তির জন্য রাজনীতির খুনে পোকা খেলো আজ কত ছেলের মাথা। ধর্ষণ রাজানি হচ্ছে যথা তথা, রাজনীতির খুনে পোকা খেলো আজ কত ছেলের মাথা। ধর্ষণ রাজানি হচ্ছে যথা তথা। স্বপ্ন গায়ের সময়
গানের বল, স্বপন গানের সময় খেল লিখছে গানের বল। আর ওকালেতে খালি হলো আমার কত মায়ের কোল। মন করে জীবনের কল্পতরু তুমি আমার মহাগুরু। মন করে বুঝি করে জীবনের কল্পতরু তুমি আমার মহাগুরু। তুমি আমার কথা শুনবে না, কাটি দেবে। আর তোরা কাটি না নিয়ে যাবি না। তা ওই লোকটার আমি ছেড়ে দিলাম, ওই লোকটার কাটি নিয়ে চুল করে চুল করিতে তোদের আমি জল ঢেলে দেবো। দাঁড়ান, আপনি কি জানেন রেডিও টিভি পেপার খুলে দেখতে পাবেন কোন ধর্ষণ রাহাজানি বোধ হত্যা? এর জন্য দায়ী কারা? এই সমাজে কিছু লম্পট চরিত্রহীন পুরুষরা। বলতে পারবেন নারীর সবচেয়ে বড় শত্রুকে? তার এই সুন্দর শরীরটা। তাই তো নারীকে বারবার বহু সমস্যার সম্মুখীন হতে হয়। এভরিবডি আনসার মেমন কেউ আছেন? নারী সমাজকে প্রতিষ্ঠানদের মতো কেউ নেই। আই এম শিওর আজকে সরকার পারবে না নারী সমাজকে প্রতিষ্ঠান দিতে। কারণ আমেরিকা, লন্ডন, চীন, জাপানের মতো আমাদের এই দেশ ভারতবর্ষে মেয়েদেরকে মুখ ব্যাকারটা শেখানো হয় না। তাই পুরুষাসিত সমাজে মেয়েদের বাঁচতে গেলে হাতে রিভলভার তুলে নিতে হয়। রিভলভারের গুলি হচ্ছে কাঠি, সেটা আমরা বাবার কাছ থেকে পেয়ে থাকি। আমরা প্রতিজ্ঞা করেছি আমরা যতদিন বাঁচবো পৃথিবীতে আমরা বাবার থেকে সে কাঠি নিয়ে থাকবো। আর এই নারীদের মুক্তির জন্য রিভলভারের গুলি অর্থাৎ কাঠি আমি দিয়ে যাব। সদ্য দর্শক মূল্য গুরুর জন্য একটা কথা বলে যাব। আমাদের বর্তমান ভারতবর্ষের বুকে এমন একটা রোগ বর্তমানে বাসা বেঁধেছে, যে রোগের নাম হলো ধর্ষণ। আজ আমাদের ঘরের মা বোনেরা সুষ্ঠুভাবে রাস্তাঘাটে বেরোতে পারে না, কারণ যে কোনো মুহূর্তে তাদেরকে অপহরণ করে ধর্ষণ করে মেরে ফেলা হয়, কিংবা চুরি করে পাচার করে বিক্রি করে দেওয়া হয় আরো দুবার কোন অন্ধগলিতে। তাই মাগো, আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আপনারা উঠুন, সময় এসেছে, আপনারা জাগুন, আপনারা প্রতিবাদ করুন, আপনারা গর্জে উঠুন এই ধর্ষণকারী নারী শাসিত সমাজের বিরুদ্ধে। তাই তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলে গিয়েছেন, আমি সাম্যের গান গাই, আমার চোখে পুরুষের মনে কোনো ভেদাভেদ নাই। বিশ্বে কিছু মহান সৃষ্টি চুরি করলেন কর, আর অর্ধেক তার আনিয়েছে নারী, অর্ধেক তার নর। তাই তো ভারতবর্ষের মেয়েদেরকে বারবার সতী বহুলা, সতী সাবিত্রী, সতী অহল্যাদের মতন অগ্নিপরীক্ষা দিতে হয়। এই মাগো, উঠো, জাগো, সময় এসেছে গর্জে ওঠার, প্রতিবাদ করার। তাই কি তাই বলা হয়েছে, যদা যদাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদঙ্গমদংশিতং পরিত্যাগঃ সতীনাং বিনাশং দুষ্কৃতং ধর্মসংস্থপনার্থয় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে অসুরকে নিধন করার জন্য যেমন দেবী দশরথ আবির্ভূত হয়েছে, তেমনি এই ভারতবর্ষের নারীদের মুক্তির জন্য আমার মতো কার্তজ বাবা যুগে যুগে রিভলভারের গুলি অর্থাৎ কাঠি নিয়ে আবির্ভূত হবেন। আজ শুধু আমি সমস্ত নারীর কাছে একটি কথা বলবো, কোনো জেল, কোনো আইনি, কোনো ফাঁসি নয়। আমাদের নিজেদের ব্যবহারই হবে আমাদের নিজেদের রক্ষা কবচ। আর তোমাকে বলছি, দেখো এতদিন তোমার সঙ্গে সংসার করেও তোমার মনের কথাটা আমি বুঝতে পারিনি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। তুমি কি ভুলে গেছো হারিয়ে যাওয়া 10 বছর আগেকার পুরনো দিনগুলির কথা? সে কথা কি কখনো ভুলে যায়? 10 বছর আগের মতো না, যে কোনো বৃষ্টি ছড়া সন্ধ্যাবেলায় সত্যি আমি দাঁড়িয়ে থাকতাম বারান্দার ব্যালকনিতে, তাই নাকি? তুমি পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে মনে মনে গুনগুন করে কে উঠতে। কি বলো? হয়তো তোমার লা 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 ফুলি ফুলি হয়ে আছো, হয়তো তোমার মনে গেছে কোনো রঙ, ফুলি ফুলি হয়ে আছো, পিউ 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 কাহা কাহা ভালোবাসা হয়ে যায়। সাথী ওগো সাথী সেই গান তোমাকে, শুধু তোমাকে জড়াতে চাই।